আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়া লা নাফআ ইল্লা মা শা আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক সূরা ইউনূসের আয়াত নম্বর 49 এ ইরশাদ করছেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়া লা নাফআ ইল্লা মা শা আল্লাহ। হে নবী, বলে দাও যে আমি আমার ক্ষেত্রেও না ক্ষতি সাধনের মালিক, না আমি উপকারের মালিক। আমি নিজের ক্ষতিও করতে পারি না, আর নিজেকে লাভবান করে দিতে পারি না। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত সময় রয়েছে। ইজা জা আজালহুম, তাদের নির্ধারিত সময় যখন চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মুহূর্তের জন্য না সেই ক্ষেত্রে আগে করা হবে না পরে করা হবে, আগপাছ করা হবে না। আল্লাহ পাক রব্বুল প্রত্যেক জাতির জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখানে বলছেন যে আমি ক্ষতি বা লাভের মালিক নই আমার ক্ষেত্রে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে যদি লাভ লোকসানের মালিক না হন, এই ক্ষমতা তার মধ্যে না থাকে, তাহলে অন্যের ক্ষেত্রে কি করে হতে পারে? সুতরাং এক শ্রেণীর লোকেরা যারা এই উম্মতের শিরকে লিপ্ত হয়েছে, তারা বলে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুখতারি কুল, মানে সব কিছুর ইখতিয়ার তার হাতে আছে, সব কিছুর ক্ষমতা তার হাতে আছে। এটা হচ্ছে বড় শিরক। আল্লাহ পাক যেন বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন। হে নবী, বলে দাও, আচ্ছা বলো তো, যদি তোমাদের কাছে আযাব রাত্রিবেলা চলে আসে অথবা দিনের বেলায় আসে, মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, অপরাধীরা এই ক্ষেত্রে কেন তাড়াহুড়া করছে বা কোনটার তাড়াহুড়া করছে? এই তাড়াহুড়াতে তাদের ফায়দাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন তখন তাদেরকে ধ্বংস করবেন। এতে কি তাদের কোনো লাভ আছে? আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি, আচ্ছা বলো তো, যখন সে আযাব চলে আসবে তখন তোমরা ঈমান নিয়ে আসবে, সেই জন্য তাড়াহুড়া করছো। আল আন, তখন আল্লাহ বলবেন এখন ঈমান নিয়ে আসছো। যদি আযাবকে প্রত্যক্ষ করে নাও তারপরে ঈমান নিয়ে আসো, আল্লাহ বলেন আল আন, এখন ঈমান নিয়ে আসছো। ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, অথচ এই সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছিলে। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তারপরে জালেমদেরকে বলা হবে যে তোমরা স্থায়ী আযাবের আস্বাদন গ্রহণ করতে থাকো, তোমাদেরকে বদলা দেওয়া হবে একমাত্র তোমাদের কৃতকর্মের, যা কিছু করবে তারই তোমরা বদলা পাবে। ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হু, হে নবী, তোমার কাছে তারা জানতে চায়, তোমাকে তারা জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে এই সংবাদ জানতে চায়। আহাক্কুন হু, এই ব্যাপারটি কি সঠিক, অর্থাৎ এর কিয়ামত কি সঠিক? কুল ই ওয়া রব্বি, হে নবী বলে দাও, হ্যাঁ আমার রবের শপথ, ইন্নাহু লাহাক, এই কিয়ামত নিশ্চয় নিঃসন্দেহে সত্য, এতে কোনো সন্দেহ নেই। ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা আল্লাহকে হারাতে পারবে না, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্তকে বানচাল করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বিহি ওয়া আসররুন নাদামাতা লাম্মা রাউল আযাব ওয়া কুযিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক ব্যক্তি যারা পৃথিবীতে জুলম অত্যাচার করেছে, তাদের পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে, লাফতাদাত বিহি, তা দিয়ে রক্ষা পাওয়ার জন্য, তা পণ হিসাবে পেশ করার জন্য বিচার দিবসে, ও আসারুন নাদামাতা, আর তখন মনের দুঃখ তাপ তারা গোপনে রাখবে। লাম্মা রাউল আযাব, যখন আযাবকে প্রত্যক্ষ করে নেবে। ওয়া কুযিয়া বাইনাহুম বিল কিসত, এবং তাদের মাঝে ন্যায়সঙ্গত বিচার করা হবে, ন্যায় ফয়সালা করা হবে। ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপর জুলুম করা হবে না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর। আলা ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক আসলে জানে না। হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তার কাছে ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে আল কোরআন। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তার এতে নিরাময় রয়েছে। অন্তরে যে ব্যাধি রয়েছে, সংশয়ের ব্যাধি, কুফুরির ব্যাধি, শিরকের ব্যাধি, হিংসা বিদ্বেষ শত্রুতার ব্যাধি, এছাড়াও কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি, পাপ করার ব্যাধি, এতে তার নিরাময় রয়েছে। ওয়াহুদান, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা।
মুমিনদের জন্য এটা হচ্ছে রহমত স্বরূপ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 58-তে, হে নবী বলে দাও যে আল্লাহর অনুগ্রহে এবং তার দয়ায় ফাবিযালিকা ফালইফরাহু, মুমিনদেরকে খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত যে আল্লাহ পাক তাদের অনুগ্রহ করেছেন, তার রহমত করেছেন, যে তাদের জন্য নবী প্রেরণ করেছেন আর নবীর উপর কোরআনে কারীম নাযিল করেছেন, যেটি হচ্ছে উপদেশ এবং তাতে রয়েছে তাদের সমস্ত রকমের চিকিৎসা অন্তরের। আল্লাহ পাক এই কোরআনে কারীমকে অন্তরের চিকিৎসা করার সাথে সাথে তাতে এই বরকত রেখেছেন যে সুন্নতি তরিকায় যদি শারীরিক রোগেরও চিকিৎসা করা যায় তারও আল্লাহ পাক নিরাময় করবেন। আল্লাহ পাক বলছেন যে এতে ফাবিযালিকা ফালইফরাহু, তাদেরকে খুশি হওয়া উচিত, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু তারা পৃথিবীতে সঞ্চিত করছে তার চাইতে এটি হচ্ছে বেশি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযযানা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দাও, আচ্ছা বলো তো, মা আনজালাল্লাহু লাকুম মির রিজক, আল্লাহ পাক যে রিজিক তোমাদের জন্য নাজিল করেছেন, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, তার মধ্যে কিছু তোমরা নিজে থেকে হারাম করে নিয়েছো, কিছুকে হালাল বানিয়ে নিয়েছো। যেমন মুশরিকরা তাদের দেবদেবীর জন্য, উপাস্যর জন্য কিছু গরু, ছাগল, উট এসব ছেড়ে দিত, আর এইভাবে বিভিন্ন রকমের শিরকি কাজগুলি করতো, কিছু হারাম করে নিত যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করছো? ওমা যান্নুল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ইয়াউমাল কিয়ামাহ, হে নবী তাদের ধারণা কি হতে পারে যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে থাকে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অনুগ্রহকারী। এই জন্য পৃথিবীতে এসব কাফেরকে, অবাধ্যকে, মুশরিককে, পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বহু নিয়ামত দান করেছেন। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ লোক তাদের শুকরিয়া আদায় করে না, যার ফলে জাহান্নামে যেতে হবে, পরকালে আল্লাহ পাক কিছু দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা তাকুনু ফি শানিন ওমা তাতুলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান আল আয়া। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, ওমা তাতুলু মিনহু মিন কুরআন, কোরআনের যে কোনো অংশ তুমি পাঠ করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমাল, আর যে কোনো কর্ম তুমি করো না কেন বা তোমরা করো না কেন, হে মানুষ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমাদের ওপর সাক্ষী হিসাবে রয়েছি, ইজ তুফিদুনা ফি, যখন সেগুলিতে তোমরা মনোনিবেশ করো। ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাহ ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, আর তোমার রব থেকে কোনো কিছু অগোচরে থাকতে পারে না, তোমার রবের অজানা থাকতে পারে না, সে পৃথিবীতে অনুপরিমাণ হোক বা আকাশে হোক, ওয়ালা আসগারা মিন যালিকা, বা এর চাইতে ক্ষুদ্র হোক অথবা এর চাইতে বড় হোক, ইল্লা ফি কিতাবি মুবিন, বরং সব কিছুই সুস্পষ্ট কিতাবে সুরক্ষিত ফলকে লহে মাহফুজে লেখা রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আল্লাহ পাকের বন্ধু কারা? আল্লাহ পাক দুটি তাদের গুণ এখানে বর্ণনা করেছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়ে এসেছে। তাহলে ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে 6টি, সেগুলি আমাদের জানতে হবে আর সেগুলি মানতে হবে, সেগুলির বাস্তবায়ন করতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা ভয় করত, তারা সংযত জীবনযাপন করত, পাপ থেকে বেঁচে থাকত। ঈমান আর তাকওয়া যদি থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি যার মধ্যে ঈমান রয়েছে এবং তাকওয়া রয়েছে সেই ব্যক্তি আল্লাহ পাকের ওলি। প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের যে বন্ধুত্ব দুই রকমের, একটা হচ্ছে সাধারণ বন্ধুত্ব যেটা প্রত্যেক মুমিন মুসলিমের সাথে রয়েছে, যার মধ্যে ঈমানের হেফাজত করার মতো কিছু আমল রয়েছে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আর এই ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, শিরকে লিপ্ত হয় না, ঈমানে আসার পরে ঈমান থেকে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ বন্ধুত্ব রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে যারা ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, নফল ইবাদতবন্দি করে, অতিরিক্ত সার্বিক ক্ষেত্রে ইবাদতবন্দি করে এবং সন্দেহর বস্তুগুলি থেকেও বেঁচে থাকে। এইভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের অতি নৈকট্য লাভ করে। আল্লাহ পাকের এরা হচ্ছে বন্ধু, আল্লাহ পাকের নেক বান্দা, এবং এর জন্য কোনো কেরামতের শর্ত নেই, যেমন বিদআতপন্থীরা বলে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি লক্ষণের কথা বলেছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য, তা হচ্ছে
যে ঈমান সত্যিকার অর্থে হইতে হবে, ঈমান যেন নষ্ট না করে, এবং তাকওয়া হইতে হবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য রয়েছে ইহ জগতে সুসংবাদ, ইহ জগতে সুসংবাদ রয়েছে, অফিল আখিরা এবং পরজগতে সুসংবাদ রয়েছে। দুনিয়ার সুসংবাদ হচ্ছে তাদের জন্য যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে অবলোকন করবে, তখন ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। সুসংবাদের আরেকটি দিক রয়েছে আল্লাহর নেক বান্দাদের জন্য, যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালো কর্মের ফল দেবেন এবং সেটা চোখে দেখবে। এটা হচ্ছে বুশরা আজিলুল মুমিন, মুমিনের নগদ নগদ সুসংবাদ আল্লাহ পাকে দেখিয়ে দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আর পরকালের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ রেখেছেন, সুখময় জীবনের সুসংবাদ দিয়েছেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের বাণীর কোনো রকমের পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাউজুল আজিম, এটি হচ্ছে মহা সফলতা। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে হে নবী। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই মান সম্মান একমাত্র আল্লাহ পাকের জন্য। হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হওয়ার জন্য দুইটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে তৈরি করতে হবে, তা হচ্ছে ঈমানকে সুন্দর করতে হবে, ঈমানকে যাতে করে আমরা শিরক বিদআত দিয়ে নষ্ট না করি, আর তাকওয়া হইতে হবে, অর্থাৎ আমরা যেন কোনো রকমের সাগীরা কাবীরা, বড় গুনাহ ছোট গুনাহে লিপ্ত না হই, আর আমরা যাতে করে নিজের জীবনে সতর্ক হয়ে কদম রাখি। আর যেসব বিদআতপন্থীরা রয়েছে তারা এগুলি কথা তাদের আলোচনা নিয়ে, তাদের আলোচনায় রয়েছে যে ওলির অমুক অমুক কেরামত রয়েছে, এইরকম এইরকম কেরামত রয়েছে, এইগুলি হচ্ছে তাদের ওলি হওয়ার লক্ষণ, এগুলি ভ্রান্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মা ইয়াত্তাবিউল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, জেনে রাখো যে আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ পাকের, পৃথিবীতে এবং আকাশে যে কেউ রয়েছে, ফেরেশতা হোক, মানুষ হোক, জিন হোক, সবার মালিক একমাত্র আল্লাহ। ওয়া মা ইয়াত্তাবিউল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে দোয়া করে, তারা যে শরীকের অনুসরণ করে, এই শরীকের অনুসরণ করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য সাব্যস্ত করা, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, এটি হচ্ছে তাদের ধারণার অনুসরণ, তারা তাদের নিজের খেয়াল খুশি ধারণা করে তার অনুসরণ করে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর এরা অনুমান প্রসূত কথাই বলে থাকে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, আল্লাহ সেই সত্তা যিনি রাতকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে তাতে তোমরা শান্তি লাভ করো, ওয়ান নাহারা মুবসিরা, আর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য করেছেন যাতে কাজকর্ম করে তোমরা জীবিকা অর্জন করতে পারো। নিশ্চয় এতে যারা শুনে ওইসব জাতির জন্য রয়েছে বহু নিদর্শন। আল্লাহ পাক বলছেন কালুত্তাখাযাল্লাহু ওয়ালা, তারা বলে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন। সুবহান, আল্লাহ পাক পাক ও পবিত্র। হুয়াল গানিয়্যু, তিনি অভাব মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তার। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, এই সম্পর্কে কি তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে যে আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন? আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো কি যা তোমরা জানো না। কুল, হে নবী বলে দাও, ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, নিশ্চয় যেসব লোকেরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে, আল্লাহ পাকের সন্তান সন্ততি সাব্যস্ত করার ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের দ্বীনের ক্ষেত্রে সংযোজন করার ক্ষেত্রে হোক, শিরক কুফরি বিদাতি কাজ করার ক্ষেত্রে হোক, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন লা ইফলিহুন, এরা কখনো পরিত্রাণ পাবে না। মাতাউন ফিদ দুনিয়া, পৃথিবীতে তাদের ক্ষণিকের ভোগের বস্তু রয়েছে। সুম্মা ইলাইনা মারজিউহুম, তারপরে আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। সুম্মা নুযীকুহুমুল আযাব আশ-শাদীদ বিমা কানু ইয়াকফুরুন, তাদের কুফরির কারণে তাদেরকে আমি কঠোর শাস্তির আস্বাদন গ্রহণ করাবো। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াতুলু আলাইহিম নাবা নূহ ইয ক্বালা লিকাওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ ফাআলাল্লাহি তাওয়াক্কালতু ফাআজমু আমরাকুম ওয়া শুরাকাআকুম সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা সুম্মা খুযু ইলাইয়া ওয়া লা তুনজিরুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতুলু আলাইহিম নাবা নূহ, তাদেরকে পড়ে শুনিয়ে দাও নূহ আলাইহিস সালামের জাতির সংবাদ, নূহ আলাইহিস সালামের ঘটনা। ইয ক্বালা লিকাওমি, যখন তিনি নিজ সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, যদি তোমাদের মাঝে আমার অবস্থান করা এবং আল্লাহর বিধান দিয়ে তোমাদেরকে উপদেশ করা তোমাদেরকে বড়ই
অসহ্য হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করলাম। ফাআজমিউ আমরাকুম, সুতরাং তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও, ওয়া শুরাকাকুম, তোমাদের শরীকদেরকে নিয়ে, তোমাদের এসব উপাস্যকে নিয়ে তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, এবং তোমাদের এই ব্যাপারটিতে যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে যে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, যা কিছু করার করো। সুম্মাকজু ইলাইয়া, তারপরে তোমরা আমার সম্পর্কে এই তোমাদের যে যুক্তি পরামর্শ রয়েছে, তোমাদের ষড়যন্ত্র রয়েছে, তা কার্যকর করো। ওয়ালা তুনজিরুন, আর আমাকে তোমরা অবকাশ দিও না, তোমাদের যদি ক্ষমতা থাকে তা তোমরা করো। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, তোমরা যদি ফিরে যাও তাহলে জেনে রাখো যে দেখো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি তলব করিনি। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আমার আল্লাহর কাছে রয়েছে, আর আমাকে আদেশ করা হয়েছে যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আত্মসমর্পণকারীদের দলে সামিল হয়ে যায়। ফাকাজ্জাবুহু, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলক, আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আমি পরিত্রাণ দিলাম নৌকোতে করে। ওয়াজআলনাহুম খালায়েফা, এবং তাদেরকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করলাম। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে, আমার বিধানাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম। ফানজুর, হে নবী তুমি চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিল। সুম্মা বা'আসনা মিন বাদিহি রাসূলান ইলা কওমিহিম, আল্লাহ বলছেন অতঃপর তারপরে নূহ আলাইহিস সালামের পরে বহু রাসূলকে তাদের জাতিদের কাছে প্রেরণ করেছিলাম। ফাজাআহুম বিল বায়িনাত, তারা সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজাত নিয়ে এসেছিলেন হুদ আলাইহিস সালাম, এসেছিলেন সোয়ালি আলাইহিস সালাম, এসেছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে বহু আম্বিয়া এবং রসুলগণ এসেছিলেন। ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবলু, কিন্তু তারা ঈমান নিয়ে আসেনি কারণ তারা এর পূর্বেই মিথ্যা প্রতিপন্ন করেছে। আম্বিয়া এবং রসুলগণের জাতিরা তারা যখনই নবীগণ রসুলগণ এসেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে, শরীয়ত নিয়ে, তৌহিদ নিয়ে, প্রথমখানে অস্বীকার করে দিয়েছে। প্রথমখানে যখন অস্বীকার করে দিয়েছে আল্লাহ পাক বলছেন যে কাযযাবু বিহি মিন ক্বাবলু, প্রথমখানে অস্বীকার করে দিয়েছে, পরে তারা আর চিন্তা ভাবনা করার জন্য প্রয়োজনই মনে করেনি। কারণ চিন্তা করি আবার যদি আমরা বলি যে না মেনে নেব তাহলে আমাদের মানহানি হবে, এই মানহানির ভয়ে তারা আর ফিরে আসার সুযোগ পায়নি। আল্লাহ পাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে। তাই আল্লাহ বলছেন কাযালিকা নাতবা আলা কুলুবিল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদের অন্তরে এইভাবে আমি সিল লাগিয়ে দিই। সুম্মা বা'আসনা মিন বাদিহি মূসা ওয়া হারুনা ইলা ফিরআউন, তারপরে আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে এবং তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম বিআয়াতিনা, আমার আয়াতসমূহ নিয়ে, তাওরাত নিয়ে। ফাস্তাকবারু, তারা অহংকার করেছিল। বিআয়াতিনা, এখানে নিদর্শনগুলি বলা হয়েছে মূসা আলাইহিস সালামকে যে 9টি মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, তারা অহংকার করেছিল। ওয়া কানু কওমান মুজরিমিন, এরা বড় অপরাধী জাতি ছিল। আল্লাহ পাক বলেছেন ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আগমন করেছিল তখন তারা বলেছিল যে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু, এ মূসা এই লাঠি যে নিয়ে এসছে এই লাঠিটা তার জাদু। কালা মূসা, মূসা আলাইহিস সালাম বলেছিলেন আতাকুলুনিল হাক্কা লাম্মা জাআকুম আসিহরুন হাযা, তোমরা এই সত্যকে যা তোমাদের কাছে আগমন করেছে বলছো যে এটা হচ্ছে জাদু। ওয়ালা ইউফলিহুস সাহিরুন, অথচ জাদুকররা কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না, আমি জাদুকর নই। কালু, তারা বলেছিল আজে তানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন, বলছেন যে এই ফিরআউন এবং ফিরআউনের ভক্তরা, ফিরআউনের প্রধানরা, নেতারা বলেছিল সেই দেশের আজে তানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের কাছে এসেছো তুমি এই জন্য যে আমাদের পূর্বপুরুষরা যেসব ধর্মের ওপর ছিল সেসব থেকে আমাদেরকে ফিরিয়ে দেবে। ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল, আর পৃথিবীতে তোমার প্রাধান্য কায়েম হবে, তোমার নেতৃত্ব কায়েম হবে। ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন, তোমাদেরকে বিশ্বাস করব না। ওয়া কালা ফিরআউন, ফিরআউন বলেছে ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, আমার কাছে বড় বড় জাদুঘরদেরকে হাজির করো। ফালাম্মা যা সাহারা, তো যখন জাদুঘররা দেশের আনাস কানাস থেকে উপস্থিত হয়ে গেল, কালা লাহুম মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন আলকু মা আনতুম মুলকুন, যা তোমরা নিক্ষেপ করতে চাইছো নিক্ষেপ করো। ফালাম্মা আলকাও, যখন তারা নিক্ষেপ করলো, কালা মূসা, মূসা আলাইহিস সালাম বলে মা যে তুম বিহিস সিহর, তোমরা যা নিয়ে এসেছো তা হচ্ছে জাদু। ইন্নাল্লাহ সায়ুবতিলুহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুকে ব্যর্থ করবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী
তাদের কাজকর্মকে সংশোধন করে দেন না। ওয়ায়ুহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ পাক তার বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদি অপরাধীরা সেটাকে অপছন্দ করে। আল্লাহ পাক ইরশাদ করেছে, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 83-তে যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসার ক্ষেত্রে বনী ইসরায়েলদের অল্প কিছু ছেলেরাই ঈমান নিয়ে এসেছিল, কারণ অধিকাংশ লোক ভয় করেছিল ফেরাউনকে এবং ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের দেশের যে প্রধানরা ছিল তাদেরকে। আল্লাহ খাউফিম মিন ফিরআউন, ফেরাউনের ভয়ে, ওয়া মালাইহিম, এবং সেই দেশের যে নেতারা ছিল তাদের ভয়, আন ইয়াফতানাহুম, যে তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে বড় পরীক্ষায় ফেলে দেবে। ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ, আর ফেরাউন পৃথিবীতে উদ্ধত ছিল। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপর আস্থা ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হও, তোমরা যদি আত্মসমর্পণকারী হও। আল্লাহ পাক বলছেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তারা বলল, মুসা আলাইহিস সালাম জাতি বনী ইসরাঈলরা বলল, যারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহর উপর আমরা ভরসা রেখেছি। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না। জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না, যা আমাদের উপর অত্যাচার করবে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে হে আল্লাহ, আমাদেরকে জালেম জাতির জন্য ফিতনার কারণ করে দিয়েন না, কারণ আমাদের উপর যদি এইভাবে চড়ে বসে আর আমাদের উপর জুলম অত্যাচার করে, আর এতে যদি কিছু না হয় তাদের, তাহলে তারা আরও দুঃসাহসী হয়ে যাবে এবং তারা ভাববে যে আমরাই হক পথে আছি আর এরাই ছিল অপরাধী, বাতিল পথে। এইরকম আল্লাহ পাক করে দিও না, অর্থাৎ এদের নেতৃত্ব এবং কর্তৃত্বকে শক্তিশালী করে দিও না, বরং ধূলিসাৎ করো। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আর তোমার দয়ায় তুমি কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক সূরা ইউনূসের আয়াত নম্বর 87-তে ইরশাদ করেছেন, ওয়া আওহায়না ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুম বিমিসরা বুয়ুতা, আমি ওয়াহি করলাম, আল্লাহ ইরশাদ করেছেন যে আমি ওয়াহি করলাম মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে, আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা, তোমরা তোমাদের জাতিদের জন্য মিশরে ঘর বাড়ি তৈরি করো। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তোমাদের ঘরগুলিকে ইবাদত গৃহে পরিণত করো। তোমাদের ঘরগুলিকে কিবলা করো, অর্থাৎ ঘরগুলিতে থেকে তোমরা ইবাদত বন্দেগী করো, তোমাদের বাড়িতে তোমরা ইবাদত বন্দেগী করো। ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো। ওয়াবাশশিরিল মুমিনিন, আর যারা মুমিন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও ইহকার পরকালের পুরস্কারের জন্য। আল্লাহ পাক এখানে নামাজ কায়েম করার কথা বলেছেন বনী ইসরায়েলদেরকে, তার দ্বারা বোঝা যায় যে আগের জাতির মধ্যেও এই সালাতের ইবাদত ছিল। আল্লাহ পাকের কত পছন্দনীয় ইবাদত যে আল্লাহ পাক প্রত্যেক উম্মতে এই সালাতের ইবাদতের নিয়ম নীতিমালা দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন, আর আমাদের মুসলিম সমাজের যারা দুর্বল ইমানের মানুষ তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ পাক এখানে মূসা আলাইহিস সালামের বদদুয়ার কথা বর্ণনা করেছেন, যা তিনি করেছেন ফিরআউনের ক্ষেত্রে, যখন ফিরআউন এবং তার দেশের প্রধানরা ঈমান নিয়ে আসতে কোনো মতেই রাজি হয়নি এবং জুলম অত্যাচার করার ক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, তুমি ফিরআউনকে এবং ফিরআউনের প্রধানদেরকে পৃথিবীতে এই পার্থিব জীবনে সাজসজ্জা দিয়েছ, ও আমওয়ালান, আর ধন সম্পদও দিয়েছ। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, এই জন্য আল্লাহ দিয়েছ যে তারা মানব জাতিকে তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট করবে, আর অসংখ্য মানুষকে এরা পথভ্রষ্ট করেছে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ এদের মালধনগুলিকে তুমি ধ্বংস করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম, এবং এদের অন্তরকে তুমি নিষ্ঠুর কঠিন বানিয়ে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যাতে করে এরা ভয়াবহ আযাব না দেখা পর্যন্ত ঈমান নিয়ে আসার সুযোগ না পায়, এদেরকে ঈমান যেন নসিব না হয়। কঠোর শক্ত দোয়া মূসা আলাইহিস সালাম করে দিলেন ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদের সম্পর্কে।
আল্লাহ পাক ইরশাদ করেছেন কাল, আল্লাহ পাক বলছেন কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের উভয়ের দোয়া কবুল করে নেওয়া হইল। মূসা আর হারুনকে আল্লাহ পাক বলছেন যে তোমাদের দুজনের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। ফাস্তাকিমা, সুতরাং তোমরা অটল থাকো সহজ সরল পথের ওপর, তোমরা নিজের পথে সোজা থাকো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ পাক আমাদের মনের কামনা বাসনা পূরণ করবেন ইহকাল পরকালের, যদি আমরা সোজা পথের উপর থাকি। ওয়ালা তাত্তাবিআন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা কিছু জানে না, অজ্ঞ, তাদের রাস্তার তোমরা অনুসরণ করবে না। জাহেল মূর্খদের, যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, তাদের রাস্তার অনুসরণ করবে না। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন যে বনি ইসরাঈলদেরকে আমি সমুদ্র অতিক্রম করিয়ে দিলাম, সমুদ্র পার করিয়ে দিলাম। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, আর তাদের পেছনে পেছনে অনুসরণ করে গেল ফেরাউন এবং তার সেনাবাহিনী। বাগিয়ান ওয়া আদওয়া, জুলম অত্যাচার করার উদ্দেশ্যে এবং সীমালঙ্ঘন বাড়াবাড়ি করার উদ্দেশ্যে। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, এমনকি ফেরাউনকে যখন এই পানিতে ডুবে যাওয়া পেয়ে গেল, অর্থাৎ যখন পানি ফেরাউনকে ডুবিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম যখন এই সমুদ্রের নিকটে পৌঁছিলেন আর পিছন থেকে ফেরাউন তার সেনাবাহিনী তাড়া করে চলে আসছে, সেই সময় জাতিরা বলল মূসা আলাইহিস সালামকে যে মূসা ইন্নাল্লাহ মুদরাকুন, এ তো আমাদেরকে ধরে নেবে, কোথায় তুমি নিয়ে আসলে, এ তো আরও মুশকিল হয়ে গেল, সেখানে ছিলাম, গোলাম হয়েছিলাম, বেঁচে তো ছিলাম। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন জাতিকে যে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারে না, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তার সাহায্য রয়েছে, তার তৌফিক রয়েছে, তার হেফাজত সুরক্ষা রয়েছে, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন, অচিরেই তিনি আমাদেরকে পথ বাতলিয়ে দেবেন। এই বলার সাথে সাথে আল্লাহ পাক ওয়াহি করলেন মূসা আলাইহিস সালামকে যে মূসা আনাযরিব বিআসাকাল বাহর, সমুদ্রের উপর তুমি লাঠি দিয়ে, তোমার মুজিজার যে লাঠি তা দিয়ে আঘাত করো। এই আঘাত করতেই ফানফালাকা, রাস্তা হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, যেমন আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন যে দুই দিকে বড় বড় পাহাড়ের মতো হয়ে, পাহাড়ের স্তূপের মতো হয়ে পানি থেমে গেল, বরফ জমে যাওয়ার মতো হয়ে রাস্তা মধ্যখান দিয়ে হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাঈলদেরকে নিয়ে সমুদ্রের ওপারে চলে গেলেন। ফেরাউন সামনে এসে দেখলো রাস্তা তো খোলা আছে, এ তো ভালোই কথা, গিয়ে ওপারে ধরবো এদেরকে। এইভাবে যখন ফেরাউন সমুদ্রের মধ্যে দৌড় দিল, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, আল্লাহ বলছেন যে আল্লাহর এই আযাব, ডুবিয়ে দেওয়ার আযাব, পানিতে নিমজ্জিত করার আযাব তাকে পেয়ে বসলো। কাল, তখন সে ঈমান নিয়ে আসছে, আমানতু, আমি ঈমান নিয়ে আসছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে সেই সত্তা ছাড়া কোনো সত্য মাবুদ নেই যার প্রতি ঈমান নিয়ে এসেছে বানি ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হচ্ছি। কিছু সময় পূর্বে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু। কিছু সময় আগে জাতিকে বলতো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে প্রধানরা, হে দেশের নেতারা, শোনো, তোমাদের জন্য আমি আমার ছাড়া কোনো এলাহ উপাস্য পাচ্ছি না, উপাসনা করবে, ইবাদত করবে, করো আমার, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন বলল যে আমি বনী ইসরাঈলদের যে রব তার প্রতি ঈমান নিয়ে আসছি, আর আমি মুসলিম হয়ে যাচ্ছি, আমি আত্মসমর্পণ করছি। আল্লাহ পাক বলছেন আল আন, এখন যথেষ্ট সময় তোমাকে দিয়েছি এবং তোমাকে হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট মুজিজা দিয়েছি অনেকগুলি। আল্লাহ পাক বলছেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর পূর্বে তুমি নাফরমানি করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমার দেহকে আমি সুরক্ষিত রাখবো, মুক্তি দেব, যাতে করে তোমার পরে যারা আসবে, পরবর্তী লোকেদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকতে পারো, আর তারা জানতে পারে যে ফেরাউন জালেম, এই রকমের জুলম করেছিল, ইতিহাসের পাতায় তোমার নাম থাকে। ওয়াইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, তবে বহু লোক আমার আয়াতসমূহ থেকে অনবহিত গাফেল হয়ে রয়েছে, উদাসীন রয়েছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ বাওয়ানা বানি ইসরাঈল মুবাওয়া সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বনি ইসরাঈলদেরকে মর্যাদাপূর্ণ আবাসস্থল দান করলাম, মর্যাদাপূর্ণ আবাসস্থলে প্রতিষ্ঠিত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করলেন কত সুন্দর করে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং পাক পবিত্র তাদেরকে রিজিক দান করলাম। আল্লাহ পাক তাদের জন্য মান এবং সালওয়া নাযিল করেছিলেন।
ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা মতভেদ করেছিল। ইন্না রব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় তোমার রব তাদের মাঝে কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা করবেন। ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা মতভেদ করছিল। ফাইন কুনতা ফি শাক্কিম মিম্মা আনজালনা ইলাইক ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, হে নবী তুমি যদি সন্দেহ করো ওই সব বিষয়ে যা তোমার প্রতি নাজিল করেছি, ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাব মিন ক্বাবলিক, তোমার পূর্বে যেসব লোকেরা কিতাব পাঠ করতো তাওরাত ইনজিল, তাদেরকে জিজ্ঞাসা করো এই ফেরাউনের ঘটনা সম্পর্কে আর এই রকমই যেসব কথা আমি নাজিল করেছি সেসব সম্পর্কে, কিচ্ছা কাহিনী সম্পর্কে। লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য তোমার কাছে আগমন করেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাতাকুনা মিনাল খাসিরিন, আর হে নবী তুমি তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাও না যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, না হইলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয় যেসব লোকেদের ওপর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে, আল্লাহ পাক তাদের তাকদীরে লিখে দিয়েছেন যে তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাকের যদি তৌফিক না হয় তবে ঈমান নিয়ে আসবে না। তবে তাদের মধ্যে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, এর মানে এই নয় যে আল্লাহ পাক তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন, কিন্তু তাদের বদচরিত্রের কারণে, তাদের অন্যায় জুলম অত্যাচারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার জন্য, বাড়াবাড়ি করার জন্য আল্লাহ পাকের বাণী সাব্যস্ত হয়েছে তাদের ওপর যে তাদেরকে আল্লাহ পাক ঈমান ইসলামের তৌফিক দান করবেন না। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেছেন যারা আমার রাস্তায় মেহনত পরিশ্রম করে প্রচেষ্টা চালাবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আল্লাহ পাক আরো কোরআনে বলেছেন যে মানুষ তাই পায় যার জন্য চেষ্টা করে। দুনিয়ার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালাই, মেহনত করি, তারপরে কিছু আশা করি। ওই রকমই ঈমান এবং সৎ আমল হাসিল করার জন্য এবং ইহকাল পরকালে সুখ হাসিল করার জন্য মেহনত পরিশ্রম করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের তৌফিক দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 96 ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালকের বাণী যাদের উপর বাস্তবায়ন হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাকের বাণী লা ইউমিনুন, তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাক তাদের ভাগ্যে ঈমান নসিব করেনি এবং তারা এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেনি, প্রচেষ্টাও চালায়নি। পৃথিবীর ক্ষেত্রে কাউকে বলতে হয় না, মেহনত পরিশ্রম করে তখন তার ফল পায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে এই নয় যে আল্লাহ পাক তাদেরকে জবরদস্তি ঈমান দিয়ে দেবেন, জবরদস্তি তাদেরকে ভালো বানিয়ে দেবেন, বরং এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে হবে, যেই ক্ষেত্রে অধিকাংশ মানুষ গাফিল রয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, যদিও তাদের কাছে সব রকমের নিদর্শন চলে আসে তবু তারা ঈমান নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত ভয়াবহ শাস্তি না দেখতে পাবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইউনুস আলাইহিস সালামের কওমের কথা, যে ইউনুস আলাইহিস সালামের জাতি তারা প্রথম ঈমানকে অস্বীকার করেছিল, ইউনুস আলাইহিস সালামকে মানতে রাজি হয়নি। ইউনুস আলাইহিস সালাম যখন অসন্তুষ্ট হয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে গেছিলেন, তখন তারা বুঝতে পারলো যে আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা কায়মনে দোয়া করা শুরু করলো। তারা নারী পুরুষ শিশু সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের সততা যখন দেখতে পেলেন, তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। এই শুধু একটি জাতি, যেই জাতি আযাব দেখে নেওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে রক্ষা দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 98, আর এই আয়াতটিকে কেন্দ্র করে এই সূরার নাম হয়েছে সূরা ইউনূস। আল্লাহ পাক বলছেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস, এমন কোন জনপদের দৃষ্টান্ত আছে কি যেই জনপদের লোকেরা ঈমান নিয়ে এসেছে, ফানাফাহা ঈমানুহা, আর তাদের ঈমান কাজে এসেছে আযাব দেখে নেওয়ার পরে, শাস্তি দেখে নেওয়ার পরে, ইল্লা কওমা ইউনূস, তবে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, লাম্মা আমানু, যখন তারা ঈমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, তখন পার্থিব জীবনে তাদের ওপর যে লাঞ্ছনাকর আযাব আমি দেখিয়ে দিয়েছিলাম, যে আকাশে সেসব লক্ষণ দেখা দিয়েছিল, সেই আযাবকে তাদের থেকে দূরীভূত করলাম। ওয়ামাত্তানাহুম ইলাহিন, এবং কিছু সময়ের জন্য তাদেরকে উপভোগের সুযোগ দিয়েছিলাম পৃথিবীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়কে রক্ষা করেছেন আল্লাহ পাকের আযাব থেকে। আজকে আমাদের কাছে সুযোগ রয়েছে, যতক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়নি ততক্ষণ আমাদের কাছে সুযোগ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন।
তওবা করে তাঁর দরবারে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার প্রতিপালক চাইতেন লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, তাহলে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্তই ঈমান নিয়ে আসতো, তার প্রতি সকলের ঈমান নিয়ে আসতো। আল্লাহ যদি চাইতেন মানে বাধ্য করতে চাইতেন, জোরপূর্বক চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া হচ্ছে দুই রকমের চাওয়া। এক হচ্ছে শরীয়তের চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধানে চেয়েছেন সারা বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত জিন একমাত্র যাতে করে আল্লাহ পাকের ইবাদত করে। বরং এই উদ্দেশ্যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল সমস্ত জাতিকে হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এই জন্য যে সারা বিশ্বের সমস্ত মানুষ যেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। তাহলে আল্লাহ পাকের শরীয়তের বিধানে যে চাওয়া রয়েছে সেটা আমাদের কাছ থেকে একমাত্র যেন তার ইবাদত বন্দেগী করি, এটি হচ্ছে তার চাওয়া। পক্ষান্তরে আর একটি আল্লাহর পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত চাওয়া। এখানে বলছেন যে আমি যদি সৃষ্টিগত দিক থেকে চাইতাম যে আমি তাদের সকলকে বাধ্য করব ঈমান নিয়ে আসতে, তাহলে তাদের কোনো উপায় ছিল না, কারণ আল্লাহর ক্ষমতার বাইরে কোনো সৃষ্টি যেতে পারে না। আফা আনতা তুকরিহুন নাস, তবে হে নবী তুমি কি মানব জাতিকে জবরদস্তি করবে, জোর করে বল প্রয়োগ করে ঈমান নিয়ে আসাবে হাত্তা ইয়াকুনু মুমিন, যাতে করে তারা মুমিন হয়ে যায়? না, এটি আমার নীতিমালা নয়, বরং তাদেরকে স্বাধীন বান্দা হিসাবে ছেড়ে দিয়েছি। তাদের মধ্যে ভালো গুণ দিয়েছি আর মন্দ গুণও দিয়েছি, আর তাদেরকে বলে দিয়েছি যে ভালো গুণকে শক্তিশালী করো, আর মন্দ যে গুণগুলি রয়েছে, শয়তানি দিক রয়েছে, সেগুলিকে দমন করো। শয়তানি যেসব পাশবিক শক্তি রয়েছে সেগুলিকে দমন করো, নির্মূল করো, আর ভালো গুণ যে ফেরেশতাগত গুণ রয়েছে সেগুলিকে শক্তিশালী করো। আল্লাহ পাক এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে ঈমান নিয়ে আসবে আল্লাহ পাকের অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে ভালো মন্দ সব থাকে। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসতে পারে না। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আর আল্লাহ পাক অপবিত্রতা চাপিয়ে দেন ওইসব লোকদের ওপর যারা কিছু বুঝে না, যারা নির্বোধ, যারা নিজের বোধ শক্তি দিয়ে কাজ নেই না, যারা নিজের বিবেক থাকা সত্ত্বেও ভালো কথা চিন্তা করার ক্ষেত্রে লাগাই না। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি দেখো মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আসমানে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে দেখো তুমি। ওমা তুগনিল আয়াত ওয়ান নুযুর আন কওমিন লা ইউমিনুন, আর আল্লাহ পাকের আয়াতসমূহ বা নিদর্শনাবলী আর সতর্ককারীগণ ওই কওমের, ওই জাতির কোনো কাজে আসেনি যেই জাতি ঈমান নিয়ে আসেনি। যে জাতি আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, বিশ্বাস করেনি, সেই জাতি আল্লাহ পাকের আয়াত দিয়ে, কোরআনে কারীম দিয়ে উপকৃত হয়নি। আল্লাহ পাকের মুজিজা অলৌকিকত্ব যা আম্বিয়া রাসূলগণকে দিয়ে তা দিয়ে উপকৃত হয়নি, এবং সতর্ককারী নবী রাসূলগণ এসেন তাদের দ্বারাও তারা উপকৃত হয়নি। ফাহাল ইয়ানতাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম কুল ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তাহলে কি এরা অপেক্ষা করছে ওই সব দিনের একমাত্র? মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে ধ্বংস হয়ে শেষ হয়ে, সেসব জাতির যুগের মতো যুগ ফিরে আসুক, আর সেসব জাতিকে যেভাবে আল্লাহ পাক ধ্বংস করেন সেভাবে ধ্বংস করুক, এর প্রতীক্ষায় রয়েছে। কুল, হে নবী বলো, ফান্তাজিরু, তোমরাও অপেক্ষা করো। হে মক্কাবাসীরা, হে কুরাইশরা, তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছি, আমিও ইন্তজারে রয়েছি। আল্লাহ পাক তারপরে বলছেন, সুম্মা নুনাজ্জি রাসূলানা ওয়াল্লাযিনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, অতঃপর আমি আমার রাসূলগণকে মুক্তি দিয়েছি, রক্ষা করেছি। নবী রাসূলগণ আল্লাহ পাক হেফাজত করেছেন। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন আল্লাহ পাকের আযাব থেকে। কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিন, এইভাবে মুমিনদেরকে রক্ষা করা হচ্ছে আমার ওপর কর্তব্য। আমি নিজের ওপর বিধিবদ্ধ করে নিয়েছি, নিজের ওপর নিজে থেকেই ফরজ করে নিয়েছি যে আমি মুমিন বান্দাদের অবশ্যই মুক্তি দেব, তাদেরকে রক্ষা করব দুনিয়ার আযাব থেকে, পরকালের আযাব থেকে। যারা সত্যিকার অর্থে মুমিন হবে, সৎকর্মশীল হবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সাহায্য করবেন, তাদেরকে বিজয় দান করবেন।
আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতু ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। হে নবী বলে দাও, হে মানব সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, যদি আমার নিয়ে আসা এই দিনের ক্ষেত্রে তোমরা সন্দেহে পতিত থাকো, ফালা আ'বুদুল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে ওই সব উপাস্যের আমি ইবাদত করতে পারি না, যেসবের তোমরা পুজো করো, যেসবের উপাসনা করে থাকো মিন দুনিল, আল্লাহকে বাদ দিয়ে, সেসবের ইবাদত বন্দেগী আমি করতে পারি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহ, তবে আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাযী ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমি আদিষ্ট হয়েছি যাতে করে আমি মুমিনদের দলভুক্ত হই। সুতরাং আমি একজন মুমিন, বরং এই উম্মতের প্রথম মুমিন আমি। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর হে নবী, তুমি তোমার মুখমণ্ডলকে দিনের জন্য সোজা করে দাও এবং এতে তুমি নিষ্ঠাবান হয়ে যাও। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, এবং তোমার মুখমণ্ডলকে দিনের জন্য একনিষ্ঠ হয়ে তুমি সোজা করে দাও, অর্থাৎ তুমি প্রতিষ্ঠিত হও তোমার দিনের ওপর। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন, আর হে নবী, তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে আহ্বান করবে না, এমন কিছুর কাছে দোয়া করবে না, এমন কিছুকে ডাকবে না যা তোমার উপকারেও আসতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, আর তোমার ক্ষতিও সাধন করতে পারে না। ফাইন ফাআলতা, তুমি যদি এইরকম কাজ করো নবী হওয়া সত্ত্বেও, ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন, তাহলে তুমিও জালেমদের দলভুক্ত হয়ে যাবে, মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক করা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা, অন্যকে ডাকা, অন্যকে আহ্বান করা, কাউকে বলা যে আগে শুনিয়ে আমার ফরিয়াদ শুনুন, কাউকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বলা, এগুলি হচ্ছে এমন বড় শিরক যে এই রকম কাজ করলে জালেমদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমাকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিপদ আপদ দিয়ে স্পর্শ করেন, অর্থাৎ আল্লাহ পাক তোমাকে যদি কোনো বিপদে, কোনো অভাবে, কোনো রোগ ব্যাধিতে যদি লিপ্ত করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে তার ছাড়া আর কেউ সেটা দূর করার নেই, তিনি ছাড়া আর কেউ এই বিপদ দূর করতে পারবে না, বালা মুসিবত দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর তিনি যদি কল্যাণের ইচ্ছা করেন, ফালা রাদ্দা লিফাদলি, তার অনুগ্রহ কেউ খণ্ডন করতে পারবে না। ইউসিবু বিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দিয়ে তিনি ধন্য করেন, আর তিনি অতি মার্জনাকারী, দয়াবান। কুল, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আল আয়া। হে নবী বলে দাও, হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য আগমন করেছে, সুতরাং যেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে সে নিজেরই উপকার করবে, নিজের লাভের জন্য সঠিক পথ প্রাপ্ত হইল। ওমান দাল্লার, যে ব্যক্তি পথভ্রষ্ট হলো, রাস্তা হারিয়ে ফেললো, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সেই ব্যক্তি নিজেরই ক্ষতি সাধন করলো এই পথভ্রষ্ট হয়ে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের কাজ উদ্ধার করে দেওয়ার কোনো দায়িত্ব নেইনি, আমি তোমাদের কর্মবিধায়ক নই। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি অনুসরণ করো মা ইউহা ইলাইক, তোমার কাছে যা ওহী করা হয়েছে সেই বিষয়ের, সেই বিধানের। আল কোরআনে তুমি অনুসরণ করো, তোমাকে যা আমি জানিয়ে দিচ্ছি আমার বিধান, তা তুমি বাস্তবায়ন করো, তার তুমি প্রচার করো, আর এবং তার মোতাবেক তুমি জীবন যাপন করো। ওয়াসবির, এবং এই ক্ষেত্রে তুমি অটলতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, জালেমদের কথার উপর ধৈর্য ধারণ করো, বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করো, এই সত্য দিনের উপর অটলতার ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই দিনের উপর কায়েম থাকার ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। হাত্তা ইয়াহকুমাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ফায়সালা না করছেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম ফায়সালাকারী। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণে যেন তৌফিক দান করেন, ওয়াহির বিধান কায়েম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল একমাত্র তার কাছে চাওয়ার পাওয়ার যেন তৌফিক দান করেন, এবং তিনি যেন তার রহমত দিয়ে আমাদেরকে অভাবমুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন কোরআন কারীম বোঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, তার বিধিবিধানের প্রতি আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।